হযরত মুসা আলাইহিস সালাম দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে তিনটা প্রশ্ন করছেন। প্রথম বলছেন, আল্লাহ আপনি যখন সবচেয়ে বেশি খুশি হন তখন আপনি কি করেন? আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসারে আমি যখন বেশি খুশি হই তখন আমার জমিনের উপর আমি আল্লাহ বৃষ্টি রহমত বর্ষণ করি। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তার চেয়ে যখন বেশি খুশি হন তখন আপনি কি করেন? তখন ডাক দিয়ে বলতেছে, মুসারে তার চেয়ে যখন আমি বেশি খুশি হই তখন মানুষের বাড়িতে আমি আল্লাহ পাক মেহমান পাঠা দেই। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এর চেয়ে যদি আরো বেশি খুশি হন তখন আপনি কি করেন? আল্লাহ বলতেছেন, হে মুসা যখন তার চেয়ে বেশি আমি খুশি হই তখন প্রত্যেকটি মানুষের ঘরে আমি কন্যা সন্তান পাঠা দেই। বলুন সুবহানাল্লাহ। কন্যা সন্তান প্রত্যেকটি মানুষের ঘরেতে আছে। আপনার কলিজার টুকরা বিটি আছে, সন্তান আছে। কোন ঘরের ভিতরে যদি 3টা কন্যা সন্তান থাকে, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পবিত্র জবানে বলছে, যেই ঘরের ভিতরে 3টা কন্যা সন্তান আছে, কোন বাবা 3টা কন্যা সন্তান নিয়ে যদি ইসলামের দিকে চলাফেরা করতে পারে, আদর্শ মোতাবেক চলাফেরা করাইতে পারে এবং সে যদি দিনদার আল্লাহওয়ালা এবং পর্দার সাথে যদি তিনি জীবনযাপন করাইতে পারে এবং আদর্শ একজন ব্যক্তি যদি বিটিকে গড়াইতে পারে, কোরআনের আদর্শ যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, আল্লাহর হাবিব নিজে জবানে ওয়াদা দিয়েছে, আমি আর সেই কন্যার বাবা একসাথে জান্নাতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে 3টা কন্যা সন্তানের বাবা হলে তাকে সেইভাবে লালিত পালিত করতে হবে, দিনের উপর চলাফেরা করানো লাগবে, পর্দার সাথে তাকে চলাফেরা করাইতে হবে, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, দিনদার আল্লাহওয়ালা বানাইতে হবে এবং আল্লাহ রাসূল এবং সেই কন্যা সেই মেয়ের বাবা একসাথে জান্নাতে থাকবে, সেটা আল্লাহ রাসূল নিজে জবানে ওয়াদা দিয়েছেন। আর বর্তমানে আমাদের সমাজের মধ্যে দেখবেন যারা মেয়ের বাবা আছেন বর্তমান ছেড়ে দিয়েছেন, তার আদর্শটা কিন্তু আপনি গড়াইতে পারেন নাই। তার পর্দাটা আপনি ফরজ, পর্দাটা করা ফরজ, আপনি সেই আদর্শ মোতাবেক চলাফেরা করাইতে পারছেন না, কোরআনের তাগিদ দিতে পারছেন না, নামাজের দিকেও নিতে পারছেন না। সেই কারণে সেই পরিবারের বাবারও জাহান্নামে যাওয়া লাগবে যদি ছেলে মেয়ে আদর্শবান না হয়। আপনার কথাই যদি না শোনে, আপনার কথাই যদি নামাজিওয়ালা না হয়, পর্দাশীল না হয়, আপনাকে যদি না মান্য করে, এর কারণে সেই বাবাকেও জাহান্নামে যাওয়া লাগবে। জান্নাত আপনার জন্য সহজ হবে না। এই জন্য সতর্ক হয়ে যান, যে যে অবস্থায় চলছেন কিভাবে চলাফেরা করতে হবে সেই আদর্শ নিয়ে চলাফেরা করুন। আসুন এবার অগ্রসর হই। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আর একটি প্রশ্ন করতে চাই। তখন বলতেছে, মুসা কি প্রশ্ন করবা? তখন বলতেছে, আল্লাহ আপনার নাম রহমান, আপনার নাম রাহিম, আপনি রহমানুর রহিম, আপনি তো সর্বদয়াশীল, আপনি তো দয়াবান, আপনি তো মায়াবান, আপনি তো অনেক দয়ার সাগর, আপনি তো বান্দাদেরকে ক্ষমা করেন, আপনি তো বান্দাদেরকে মাফ করেন, বান্দীদেরকেও তো মাফ করে রহমতের দরজায় পৌঁছায় দেন। কিন্তু এত দয়াবান, এত মায়াবান, নাম রহমান, নাম আপনার রাহিম, আপনার নাম ইয়া সাত্তারু, আপনার নাম ইয়া কারিমু, প্রত্যেকটি জায়গাতে গুণবাচক 99টি নাম আছে। এই নামের ভিতরে সুন্দর সুন্দর নাম আছে, যে নামগুলো ধরে তেলাওয়াত করলে, যে নাম পড়লেও আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহ পাকের 99টি গুণবাচক নাম যদি মুখস্থ রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে জবানে বলছেন এবং আল্লাহর হাবিব বলেছেন, যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক 99টি নাম যদি কোনো উম্মত মুখস্থ রাখতে পারে, সেই উম্মত আমার আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এইবার যদি আপনাদেরকে 99টি গুণবাচক নামের যদি 10টা নাম বলতে বলা হয়, অনেকেই আমরা নাম বলতে পারি না। কিন্তু নায়ক নায়িকার নাম বলতে বললে 1 মিনিট সময় লাগবে না। কিছু যুবক আছে 1 মিনিট সময় লাগবে না, নায়ক নায়কের নাম বলে ফেলবে। কিছু যুবক আছে আর্জেন্টিনার 11টি প্লেয়ার আছে, নাম বলতে বললে 1 মিনিট সময় লাগবে না, নাম বলে দিবে। যাদের নামটা বলা অনেক কষ্টকর, ইংলিশে নাম মুখে আনা অসম্ভব। ব্রাজিলের নাম বলতে বললে 11টি প্লেয়ারের নাম বলতে 1 মিনিট সময় লাগে না। অথচ আল্লাহ পাকের 10টি গুণবাচক নাম বলতে বললে মুখের দাঁত ভেঙে পড়ে যাচ্ছে, তবু নামগুলা বলতে পারছি না। এই তো আমাদের বর্তমান মুসলমান জাতির অবস্থা। এইভাবে দিন যদি জীবন যাপন করেন,
আপনার জান্নাতের আশা করতে পারেন না, আপনি জান্নাতে ঢোকার চিন্তা করতে পারেন না, নামাজ তো পড়েনি না, মানুষের সারাটা দিন মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত, মানুষ খারাপ কাজ নিয়ে ব্যস্ত, কোন ব্যক্তি কি করলো সেটা নিয়ে ব্যস্ত, সমস্ত কাজ পরিহার করে দিয়ে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ